আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পুরুলিয়ার খাস্তা রসালো মিনি খাজা। এটা ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই আপনারাও তৈরি করে নিতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটা শুরু করছি। 150 গ্রাম ময়দা নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, চার চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, ভালো করে এবার মেখে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে মাখতে হবে। দেখুন, ময়দাটা হাতে মুঠো করলে লাড্ডুর মতো হয়ে যাবে, আর অল্প প্রেস করলেই ভেঙে যাবে। তখন বুঝবেন ময়ানটা আমার ঠিকঠাক হয়েছে। এখন এখানে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। ডোটা খুব বেশি শক্ত, খুব বেশি নরমও হবে না, মিডিয়াম একটি সফট ডো তৈরি করতে হবে। ডোটা এই ধরনের সফট হবে। একটু তেল লাগিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি 4 চামচ ঘি নিয়ে নিচ্ছি। এতে 4 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। বেশি বেশি দিয়ে ভালো করে গুলে দিচ্ছি। ঘি ময়দার মিশ্রণটা আমার এই ধরনের হবে। চিনির শিরা বানাতে আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। ওই বাটির মাপে 1 বাটি জল নিয়ে নিচ্ছি। শিরাটা আমি বানিয়ে নেব। দেখুন চিনিটা গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি এলাচ দিয়ে দিচ্ছি 4-5টা। লেবুর রস 1 চামচ দিয়ে দিচ্ছি। দেখুন চিনি শিরাটা আমার হয়ে গিয়েছে। একটা চিটচিটে ভাব আসছে, এতে বোঝা যাচ্ছে যে চিনি শিরাটা হয়ে গিয়েছে। ডোটা আমার 15 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। এখন আমি অল্প ম্যাশ করে নিচ্ছি। দিয়ে লই কেটে নিচ্ছি।
লইগুলো আমার করা হয়ে গিয়েছে, এখন আমি বেলে নিচ্ছি। রুটিটা এমন করে বেলতে হবে যাতে পাতলা বেলা হয়। আপনারা চৌকো বা গোল যেমন খুশি বেলে নিতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই। আপনারা বাড়িতে একবার হলেও এই খাজাটা বানিয়ে দেখবেন। কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। এইভাবে আমি সব রুটিগুলো বেলে নেব। এখন আমি ঘি আর ময়দার মিশ্রণটি রুটির ওপর লাগিয়ে দেব, যাতে রুটির চারপাশটা ভালো করে লাগে। অল্প ময়দা তার উপর ছড়িয়ে দিতে হবে। আবার এর উপর আরেকটি রুটি দিয়ে দেব। ঘিয়ের মিশ্রণটি ওইভাবে আবার লাগিয়ে দেব। আমার সব রুটিগুলো একইভাবে সাজানো হয়ে গিয়েছে। রুটির এক পাশটা ভাঁজ করে নিতে হবে। এর উপর ঘিয়ের মিশ্রণটি লাগিয়ে দেব। রুটির আরেক পাশটা ভাঁজ করে দিতে হবে। আবারও ঘিয়ের মিশ্রণটি লাগিয়ে দিচ্ছি। রুটির এই পাশটা আমি ভাঁজ করে নিচ্ছি। ঘিয়ের মিশ্রণটি লাগিয়ে দিয়ে ওই পাশটাও ভাঁজ করে দিচ্ছি। এইভাবে হালকা চাপ দিয়ে একটু ময়দা দিয়ে বেলে নেব। জোরে চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে রুটির লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। দেখুন চৌকো শেপ দিয়ে আমি বেলে নিচ্ছি। এইভাবে ধারগুলো একটু কেটে নিতে হবে। এগুলো ফেলবেন না, এগুলো ভেজে নিতে হবে।
চৌকো করে আমি কেটে নিচ্ছি। চৌকো করে কাটা হয়ে গিয়েছে। দেখুন লেয়ারগুলো দেখাচ্ছে। হালকা গরম তেল করেছি, এর মধ্যে এগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরম করে নিতে হবে, কম আঁচে করতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করবার দরকার নেই। লেয়ারগুলো যখন খুলে যাবে তখন নাড়াচাড়া করব। দেখুন লেয়ারগুলো খুলে গিয়েছে। এখন উল্টে পাল্টে আমি একটু ভেজে নেব। খাজাগুলো ভাজা হয়ে গিয়েছে, লেয়ারগুলো কত সুন্দর দেখাচ্ছে। তুলার সাথে সাথে চিনির শিরাতে দিয়ে দেব। এখন চিনির শিরার সাথে খাজাগুলো কোট করে নিতে হবে ভালো করে। শিরাতে খাজাগুলো বেশিক্ষণ রাখা যাবে না, কারণ নরম হয়ে যেতে পারে। দেখুন খাজাগুলো কত সুন্দর হয়েছে, লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলেছে, খুব খাস্তা রসালো হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এটা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে কত সুন্দর এটা হয়েছে। দেখা হবে আপনাদের সাথে নতুন সহজ রেসিপি নিয়ে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।